নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা দিল্লির অক্ষরধাম মন্দির এবং রাজঘাট ঘুরে দেখেছিলাম। দিল্লি, যেখানে ইতিহাসের প্রতিটি ইঁটে আর নিদর্শনে লুকিয়ে আছে শত শত বছরের গল্প, আর আধুনিকতার ভিড়ে মিশে আছে এক অদ্ভুত উন্মাদনা। গলি থেকে রাজপথ, মুঘলাই খাবারের সুগন্ধ থেকে মেট্রোর গতি, সব মিলিয়ে দিল্লি মানেই এক অনন্য অনুভূতি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দিল্লির সেই বিখ্যাত স্থাপত্য, লালকেল্লা, কুতুব মিনার, ইন্ডিয়া গেট এবং লোটাস টেম্পল। দিল্লি শুধু ভারতের রাজধানী নয়, এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ থেকে শুরু করে মুঘল সম্রাটদের শাসনকাল, এই শহর বহু উত্থান পতনের সাক্ষী। ভারতের প্রশাসনিক কেন্দ্র হওয়ার কারণে এখানে সারা দেশের নানা প্রান্তের মানুষের সংস্কৃতি এবং খাবারের এক মিলন মেলা বসে। দিল্লির মানুষ এবং তাদের বৈচিত্র্যময় জীবনযাত্রার জন্য একে প্রায়ই মিনি ইন্ডিয়া বলা হয়। এখানে পুরনো দিল্লি এবং নতুন দিল্লির এক অদ্ভুত সহাবস্থান দেখা যায়। একদিকে সংকীর্ণ গলি ও প্রাচীন মসজিদ, অন্যদিকে চওড়া রাস্তা ও আধুনিক অট্টালিকা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। আবার আজকে বেরিয়ে পড়লাম দিল্লির সিটি ট্যুর করতে। চলুন আজকে কোথায় কোথায় যাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়িতে টাইম 9:35। এসে গেছে আজকে আমাদের সিটি ট্যুরের গাড়ি, কিয়া ক্যাডেন্স 3565 নাম্বার। দেখুন, এটি একটু বড় রয়েছে আর্টিকার থেকে, 8 জন ভালোভাবে বসা যাবে এটিতে। চলে এলাম আজকের প্রথম সাইট সিন স্পট, সেটি হলো রেড ফোর্ট। চলুন ভিতরে দেখাচ্ছি। আমরা অনলাইন টিকিট কেটে রেখেছি। অনলাইন টিকিট পড়েছে আমাদের 56 টাকা করে। লালকেল্লার সামনে প্রবেশ করলে এখানে দেখুন টিকিট ঘর রয়েছে, আর এদিকে কিন্তু আপনি সামনে এসেও স্ক্যান অ্যান্ড পে করেও কিন্তু অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। টিকিটের প্রাইস দেওয়া রয়েছে শুধুমাত্র মনুমেন্টের জন্য 50 টাকা, মনুমেন্ট আর মিউজিয়ামের জন্য 80 টাকা। আর যদি আপনি অনলাইনে কেটে আসেন তাহলে কিন্তু 56 টাকা মনুমেন্ট এবং মিউজিয়ামের জন্য। এখানে সমস্ত চার্ট কিন্তু দেওয়া রয়েছে। এদিকে ফরেন ট্যুরিস্টদের জন্য চার্ট দেওয়া রয়েছে। দেখুন, লালকেল্লা ঘুরে দেখার জন্য অনেক কিছু রয়েছে। ভিতরে কিন্তু মিউজিয়াম রয়েছে। এখানে সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু মিউজিয়াম খোলা থাকে। এসে পৌঁছে গেলাম লালকেল্লার ভিতরের অংশে। লালকেল্লা মূলত মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং ভারতের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এটি কেবল একটি দুর্গ নয়, এটি ভারতের স্বাধীনতার প্রতীক। 1638 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ শুরু করেছিলেন। এটি লাল বেলেপাথর দিয়ে তৈরি বলে এটির নাম কিন্তু লালকেল্লা। লালকেল্লার ভিতরে কিন্তু প্রচুর স্টল রয়েছে, যেখান থেকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কেনাকাটি করতে পারবেন। ওয়ান 1857 মিউজিয়াম সামনে চলে এসেছিলাম লালকেল্লার মিউজিয়ামের ভিতর। মুঘল স্থাপত্যের অনন্য এক নিদর্শন এই লালকেল্লা, এবং সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্র কিন্তু দেখানো রয়েছে এখানে। দেখুন, চলে এসেছিলাম মুমতাজ মহলের সামনে। দেখুন, ভিতরে কিন্তু ওঠার অনুমতি নেই, কেউ সেরকমভাবে উঠতে দিচ্ছে না, গার্ড রয়েছেন। ওদিকে দেওয়ানি আম, দেওয়ানি খাস ছিল। এদিকে দেখুন টয়লেট রয়েছে, পাবলিক কনভেনিয়েন্স। লালকেল্লা ঘুরে আমরা চলে এসেছিলাম দ্বিতীয় সাইট সিন স্পট, সেটি ছিল লোটাস টেম্পল। চলে এসেছিলাম আজকের আমাদের দ্বিতীয় নম্বর সাইট সিন স্পটে, যেটি ছিল লোটাস টেম্পল বা বাহাই হাউস অফ ওরশিপ। এখানে কিন্তু মূলত এটি একটি দিল্লির প্রধান পর্যটন গন্তব্য। এখানে সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত রয়েছে এই জায়গাটি। দেখুন, এই সেই লোটাস টেম্পল। টেম্পেলের ভিতরে মূলত একটি ধ্যান কক্ষ রয়েছে, প্রচুর সারিবদ্ধ দেওয়া বেঞ্চ পাতা রয়েছে। চলে এলাম আজকের তৃতীয় নম্বর সাইট সিন স্পট, সেটি হলো কুতুব মিনার। এখানে কিন্তু সেলফি স্টিক নিয়ে ঢুকতে দেয়নি, এবং বাইরে কিন্তু অনেক ধরনের খাবার জিনিসপত্রও কিন্তু নিয়েছে, যেখানে চেকিং হচ্ছিল। এখানকার টিকিট রয়েছে 35 টাকা। এখানকার আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তাই আমরা তাড়াতাড়ি এন্ট্রি পেয়ে গেলাম। কুতুব মিনার শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি ভারতের সমৃদ্ধ এবং মিশ্র অর্থনীতির একটি প্রতীক। এটি বিশ্বের সবথেকে উঁচু
ইটের তৈরি মিনার। 1192 সালে উত্তর ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনারটি তৈরি করতে শুরু করেছিলেন, তবে তিনি কেবলমাত্র প্রথম তলাটি করতে পেরেছিলেন। পরবর্তীতে তার উত্তরসূরি শামসুদ্দিন ইলতুৎমিশ আরও 3টি তলা যোগদান করেন। 1368 সালে মুসলিম শাসক ফিরোজ শাহ তুগলক দ্বারা পঞ্চম এবং শেষ তলাটি নির্মাণ করা সম্পন্ন হয়েছিল। এই মিনারটি টোটাল 238 ফুট লম্বা। এটি লাল বেলে পাথর এবং ইট দিয়ে তৈরি। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটি হলো বর্তমান প্রধানমন্ত্রীর আবাসস্থল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি ভবন। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখুন, এটি হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার, বায়ুসেনার মুখ্যালয়। প্রধানমন্ত্রীর আবাসস্থল, রাষ্ট্রপতি ভবন, এছাড়া পার্লামেন্ট হাউস সবগুলি কিন্তু রাস্তার উপর থেকে দেখতে হয়, ভিতরে ঢোকার অনুমতি নেই। চলে এসেছিলাম আজকের আমাদের 74 নম্বর সাইট সিন স্পটে। সেটি ছিল ইন্ডিয়া গেট। ভারতীয় স্থাপত্যের একটি ঐতিহাসিক এবং অত্যাশ্চর্য স্থাপত্য এই ইন্ডিয়া গেট। এটি প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের স্মরণে নির্মাণ করা হয়েছিল। এই ইন্ডিয়া গেটে 13,000-এর বেশি সৈন্যদের নাম খোদাই করা আছে। ইন্ডিয়া গেটের ভিতরে এলে আপনি কিন্তু প্রচুর ধরনের হোটেল পেয়ে যাবেন, যেগুলো কিন্তু স্টেট ওয়াইজ ভাগ করা রয়েছে। দেখুন এদিকে দেখুন এমটিডিসি মহারাষ্ট্র ফুড স্টল রয়েছে, ওদিকে কুটুম্বা সিটি রয়েছে কেরালার। এই দেখুন এদিকে মেনু দেওয়া রয়েছে চাট। এদিকে অরুণাচল প্রদেশের অথেন্টিক খাবার। এদিকে মেঘালয়ের কালেকটিভ ক্যাফে রয়েছে। দেখুন প্রচুর হোটেল রয়েছে কিন্তু এই পাহাড়গঞ্জে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি বেরোলে নিউ দিল্লি স্টেশন থেকে এই সমস্ত জায়গাগুলি কিন্তু আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন। দেখুন এদিকে হোটেল আমান রয়েছে, হোটেল গোল্ড প্যালেস রয়েছে। পুরো চত্বরটা কিন্তু জমজমাট একটা এলাকা। স্টেশনের এন্ট্রি গেট এর ঠিক সামনেই কিন্তু এই যে দেখুন এই যে ব্যানারটি রয়েছে, এই সোজা গেলেই কিন্তু পাহাড়গঞ্জ। প্রচুর হোটেল রয়েছে এদিকে। এই দেখুন এখানে রয়েছে কিন্তু দিল্লি পুলিশের একটা চেম্বার। স্টেশন চত্বরে কিন্তু প্রচুর বাঙালি হোটেল রয়েছে। দেখুন দাদা বৌদি হোটেল, বাঙালি খাবার। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আওয়ার নিউ দিল্লি। আজকে এখন ঘড়িতে টাইম 11:30। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে 3:20-তে আমাদের জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে নিউ দিল্লি থেকে। সেটিতে করে আমরা দেরাদুন পৌঁছে যাবো আজকে রাতের বেলায়। সেখানের থেকে আমরা কিন্তু আগামীকাল ঘুরবো মুসৌরি সাইট সিন। আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু হাতে সময় খুবই কম, কারণ ঘড়িতে 11:30 বেজে গেছে। আমাদের 3:20-তে ট্রেন রয়েছে, তাই আমরা শুধুমাত্র হুমায়ুন টম্ব ঘুরতে যাচ্ছি। বেরিয়ে পড়েছিলাম হুমায়ুন টম্ব দেখার উদ্দেশ্যে। দেখুন এখানে বাস নিয়েছে, সরকারি বাস। লেডিসের জন্য সম্পূর্ণ ফ্রি, আর জেন্টসের জন্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 25 টাকা করে ভাড়া নিয়েছে এসি বাস সার্ভিস। এই যে যাচ্ছি আমরা হুমায়ুন টম্বের উদ্দেশ্যে। হাতে টাইম কম থাকায় চলে এসেছিলাম হুমায়ুন টম্ব ঘুরতে। শুধুমাত্র ওটাই ঘুরতাম আমরা, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আজকে হুমায়ুন টম্ব বন্ধ। ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের রাষ্ট্রপতি, উনি কিন্তু আজকে হুমায়ুন টম্বে আসবে, সেই জন্যই হয়তো বন্ধ রেখেছেন। আমরা ঘুরতে পারলাম না, তাই এখন চলে এলাম জওহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে নিউ দিল্লি স্টেশনে চলে যাব। এখানে যে মেট্রো চার্ট দেওয়া রয়েছে দেখুন। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই এরকম কিন্তু প্রচুর স্ট্রিট ফুড এবং জামা কাপড়ের দোকানপাট সাজানো রয়েছে। এই যে মার্কেটটি, এটি হলো কমলা মার্কেট। একদম নিউ দিল্লি স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই আপনি কিন্তু এই মার্কেটে পৌঁছে যেতে পারবেন। এবারের মতো নিউ দিল্লি ভ্রমণ সম্পন্ন করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। এখান থেকেই আমরা এবার রওনা দেব দেরাদুনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন
সঙ্গে থাকুন, একসাথে ভারত দর্শন করব। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে দেরাদুন থেকে মুসৌরি গেলাম এবং রাস্তায় কী কী সাইট সিন পেলাম সবগুলি কিন্তু আপনাদের দেখাবো।